আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আমি এখন আছি হেরা গুহা, জাবালে নূর, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছেন এবং যেখানে পবিত্র গ্রন্থ আল্লাহর বাণী এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন মাজিদ হয়েছিল এবং আমি এখন সেখানে উঠবো। সবাই আমার সাথেই থাকবেন, যারা আছেন তারা শেয়ার করে দিবেন। তো এখানে উঠতে সচরাচর 1.5 থেকে 2 ঘন্টা সময়ের দরকার। আবার যারা পাহাড়ে ওঠার অভ্যাস আছে তাদের আরো কম সময় লাগতে পারে। তা আমি এখন শুরু করব, দেখা যাক আমি কত মিনিটে উঠতে পারি। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ এখন স্টার্ট করব। এখন 4:27 বাজে। আমি কত সময় উঠতে পারি সেটা আপনার লাইভের মাধ্যমে ভিউটা দেখাচ্ছি। ওই যে সেই হেরা গুহা আমি জম করে দেখাচ্ছি। উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হেরা গুহা বা জাবালে নূর। আমি এখন স্টার্ট করছি ইনশাআল্লাহ। দেখা যাক কত মিনিটে উঠতে পারি, আল্লাহ ভরসা। এখন 4:28 বেজে 34 মিনিট, 4:29 মিনিট ধরলাম। আমি স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার লাইভে অলরেডি একজন সংযুক্ত হয়েছেন। আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা আপনারা আমাকে জানাবেন। চেষ্টা করছি ইনশাল্লাহ। আল্লাহ যদি শরীর সুস্থভাবে উঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে পুরো ভিডিওতে পুরো হেরা গুহা বা হেরা পর্বত, জাবালে নূর, সেখানে পুরোটা দেখাবো। আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে আরো 2 জন রয়েছেন, ওনারা অলরেডি রওনা করে দিয়েছেন। দেখা যাক আমি ওনাদেরকে ধরতে পারি কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে উঠে তিনি ধ্যান করতেন এবং এই সর্বময় পৃথিবীর মালিক মহান রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের অন্নদাতা, তিনি এই পাহাড়েই পবিত্র কোরআন নাজিল করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে ভিউগুলো দেখুন, অলরেডি আমি কত উপরে উঠে গিয়েছি এবং যারা এখানে উঠবেন তারা অবশ্যই সাথে করে পানি নিয়ে উঠবেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস, বিশদ ইতিহাস এখানে। এই মক্কা, এই জাবালে নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছিলেন। দেখুন অলরেডি পাহাড়ের কত উপরে উঠে গিয়েছিলাম
এখন তো সিঁড়ি করা হয়েছে, সবাই সিঁড়ি দিয়ে উঠতে পারছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত কষ্ট করেছেন এই ইসলামের জন্য, কত আত্মত্যাগ করেছেন। এখানে একটি দোকান, ঠিক ওঠার মুহূর্তেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন একটি গাড়ি উঠছে, সবাই সিঁড়ি দিয়ে উঠছে। আমি ইনশাল্লাহ সিঁড়ি ছাড়া সাইড দিয়ে উঠবো। আপনারা দেখুন সে ওই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে, আমি সেখান থেকে উঠেছিলাম, সেখান থেকে শুরু করেছি। দেখুন পথে যাদেরকে দেখছেন তারা জিরিয়ে নিচ্ছে। এই যে এই সেই হেরাগুড়া, যেখানে আমার নবী, সর্বোচ্চ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধ্যান করেছিলেন। অলরেডি আমার পা জড়ো হয়ে আসছে, আমি আর অনেক কষ্ট করে পা দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন পিছনের ভিউটা আপনাদেরকে দেখাই। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, তাতে এত কষ্ট লাগছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তার সারাটা জীবন এই ইসলামের পথে ব্যয় করেছেন, ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, হাশরের ময়দানে যত নবী আছেন সবাই, হযরত ইব্রাহিম তিনি বলবেন ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইসমাইল তিনি বলবেন ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইয়াকুব তিনি বলবেন ইয়া নফসি ইয়া নফসি, হযরত ইউসুফ তিনি বলবেন ইয়া নফসি ইয়া নফসি, হযরত মুসা তিনিও বলবেন ইয়া নফসি ইয়া নফসি, হযরত দাউদ, সুলাইমান, ঈসা, শুআইব, যত নবী রাসূল আছেন সবাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সেদিন দূর থেকে আওয়াজ ভেসে আসবে, দূর থেকে একটি কণ্ঠ, একটি আওয়াজ ভেসে উঠবে, মানুষ সেই দিকে তাকিয়ে থাকবে এবং দূর থেকে ভেসে আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তাকিয়ে থাকবে, দেখবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেদিন কারো সাফাইতে কাজে আসবে না, কারো সুপারিশ কাজে আসবে না। কেউ আল্লাহর নিকট বলতে পারবে না যে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিন, আপনি আপনাদের বান্দাদেরকে মাফ করে দিন। সেদিনে একজনই সাফাইত করার সুযোগ পাবেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতই কষ্টই হোক না কেন, আজকে আমাকে এখানে উঠতেই হবে, আজকে আমাকে দেখতেই হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কোন জায়গাটা বসে ধ্যান করতেন, কোথায় জিবরাইল আলাইহিস সালাম তিনি কোরআন শরীফের প্রথম 5টি আয়াত নিয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেবল অর্ধেক রাস্তায় আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হেরাগুহা বা জাবালে নূর। এখন অনেক দূর বাকি, অনেক দিন আমাকে পাড়ি দিতে হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সেই মক্কার ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। পুরা মক্কা নগরী আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা আমার সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আস্তে আস্তে করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি এখন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছি, আপনারা সবাই আমার সাথেই থাকুন। দয়া করে লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। দূর একটি পাহাড় দেখা যাচ্ছে, দেখুন কত বড় পাহাড়। আমি অলরেডি অর্ধেক করতে হাঁপসে গিয়েছি। আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেখান থেকে উঠেছিলাম সেখানকার এই যে আলহাজ আব্দুল মোতালেব মাসুম, তিনি এই ফাঁকে ছবি তুলে নিচ্ছেন। আর দেখুন ওই যে মসজিদে মিনার দেখা যাচ্ছে, আমরা সেখান থেকে স্টার্ট করেছিলাম। একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে মানুষকে, মনে হচ্ছে পিঁপড়ে হাঁটছে নিচে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। আপনারা আমার সাথেই থাকুন, লাইভটি শেয়ার করুন যেন সবাই দেখতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। দেখুন পুরো মক্কা শহর দেখা যাচ্ছে এখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উপরে উঠে ধ্যান করতেন। আমি কথা বলার কারণে আসলে অনেকটা হাঁপসে গেছি, তারপরে ইনশাআল্লাহ উপরে উঠবই। যত কষ্টই হোক উপরে উঠতেই হবে, কারণ দেখতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কত উপরে উঠে ধ্যান করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যারা দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে, আমার এই কষ্টটা যেন অন্তত সার্থক হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে উপরে উঠতেন। দেখুন এই
দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আসলে উনি কত মহান ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা ওনার প্রতি কতটুকু আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। দেখুন পুরো মক্কা নগরী দেখা যাচ্ছে এখান থেকে। ওই পাশে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, সে মিনা ময়দান, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হাজি হজের জন্য জড়ো হয়, সেই মিনা ঠিক পাহাড়ের পাদদেশে। আল্লাহু আকবার। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি আবার উপরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন যতটুকু পারি ইনশাল্লাহ বলবো এবং আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা যারা আছেন তারা দয়া করে এই লাইভটি শেয়ার করে দিন, যেন অন্তত মানুষ দেখতে পারে। সবাই হাঁপসে গেছে, রেস্ট করে নিচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই যে নিচে মসজিদ দেখা যাচ্ছে, সেখান থেকে আমি উঠেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ উঠছেন। দেখুন কত বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, তারপরে তাদের সাধনা একটাই, লক্ষ্য একটাই। লক্ষ্য করছেন যে তারা ওঠার চেষ্টা করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আমি কিন্তু সবাইকে ক্রস করে উঠে যাচ্ছি, সবাইকে পিছনে ফেলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আসলে সবার পক্ষে এত কষ্ট করা সম্ভব না। 5 মিনিট পর পরই অবশ্যই সবাইকে রেস্ট নিতে হয়। ইনশাআল্লাহ আমি কোনো রেস্ট ছাড়াই অল্প একটু দম নিয়ে আমি সামনে আগানোর চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, পুরা মক্কা নগরীর ভিউ দেখুন। আল্লাহু আকবার। পুরা মক্কা নগরী দেখা যাচ্ছে এই জাবালে নূর থেকেই, হেরা পর্বত থেকে জাবালে নূর দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমার জন্য দোয়া করুন যেন ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই সেই হেরা পর্বতের চূড়ায় উঠতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ডান পাশে মক্কা নগরীর ভিউ। আমি ইচ্ছে করলেই সম্মানিত ভিউয়ার্স উপরে উঠে যেতে পারি, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মক্কা নগরী কত সুন্দর, কেন আল্লাহ তাআলা এই মক্কা নগরী বেছে নিয়েছেন পবিত্র কোরআন নাজিলের জন্য, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কা নগরীতে পাঠিয়েছিলেন। এটি আল্লাহর চয়েসের সর্বোচ্চ। আল্লাহ তাআলা জানেন যে কোথায় কি সৃষ্টি করতে হবে, কোথায় কোন নির্দেশন দিতে হবে, সেটি আমার আল্লাহ পাক ভালো জানেন। কত নিচু দেখেন, এখান থেকে আমার যেটি মনে হচ্ছে 1 কিলোমিটার মতো নিচে হবে। আল্লাহু আকবার। আমি আর দেরি না করি
আমি উপরে উঠে যাওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই দুর্গম গতিতে এগিয়ে চলা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমি কত মিনিটে উঠতে পারি। অলরেডি 4:47 বেজে গিয়েছে। আমার প্রায় এখানে 19 মিনিট হয়ে গিয়েছে অলরেডি। আল্লাহু আকবার। আমি মক্কার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মক্কা নগরী কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কত দূর, অনেক দূর, এখনো অনেক দূর। আমি দুর্গম গতিতে এগিয়ে চলছি, কারণ আমাকে অবশ্যই সেখানে পৌঁছাতে হবে। দেখতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায় ধ্যান করেছিলেন, কোন জায়গায় তিনি তার উপর কোরআন নাজিল হয়েছিল। দেখুন মক্কা নগরের ভিউ, ঠিক এদিকে হচ্ছে মক্কা। আমি আমি বন্ধু লিওন লিখেছে কলে নেওয়ার জন্য। বন্ধু তুই আমাকে কল কর, আমার এখান থেকে কল যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এদিক থেকে উঠে এদিক দিয়ে গিয়ে আমাকে ঠিক ওই যে ঘরটার কাছে যেতে হবে। এখনো অনেক দূর, এখনো 500-700 মিটার হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমার গলা শুকিয়ে গিয়েছে। 1/2 লিটার পানি নিয়ে উঠেছিলাম, 1/2 লিটার পানি অলরেডি শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন পুরো মক্কা নগরী পাহাড় আর পাহাড়। অনেকে হাঁপসে গিয়েছে, অনেকে হাঁপসে গিয়েছে। এখানে এক বুড়ো মানুষ, তিনি পানি বিক্রি করছেন। আমার সামনে এক বয়োজ্যেষ্ঠ মহিলা আছেন, উনি কোমরে হাত দিয়ে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে চলেছেন। আল্লাহু আকবার। আমাকে ঠিক উপরে উঠতে হবে। আমি আমার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আমার মতো কেউ এত জোরে উঠছে না। আমি শুধুমাত্র আপনাদের জন্য ওঠার চেষ্টা করছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, বিশ্ব নবী, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কোথায় বসে ধ্যান করতেন, কোথায় বসে তিনি। আল্লাহু আকবার। আমি একটু রেস্ট করে নিই। আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আমি ঠিক ওই যে নিচে মসজিদে মিনার দেখা যাচ্ছে, সেখান থেকে শুরু করেছিলাম। আর অল্প একটু বাকি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আমাদের জন্য কত সুন্দর সিঁড়ি করা হয়েছে, তাও আমরা হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত উপরে উঠেছেন, কিভাবে তিনি এত উপরে উঠতেন, এখানে বসে ধ্যান করতেন, আবার নামতেন, আবার উঠতেন, আবার নামতেন। এখানে এক মুরব্বী, তিনি
পানি বিক্রি করছেন। আমার সামনে যারা আছেন তারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনারা উঠতে খুব সময় লাগছে। আমি উঠে যাওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খুব কাছাকাছি চলে আসছি। যারা লাইভে আছেন তারা আমার লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, যারা হাঁপিয়ে গিয়েছেন তারা এখানে কিছুটা রেস্ট করে নিচ্ছেন। ইনশাল্লাহ আর বেশি দূরে নাই। আপনারা আমার লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। আমি এর আগে দেখিয়েছিলাম যে এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টির ঠিক পাদদেশে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত ভিউয়ার্স, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি একটু পানি খেয়ে নিই, তারপরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মক্কা। এই যে নিচে মসজিদের মিনারটি দেখা যাচ্ছে, সেখান থেকে আমি শুরু করেছিলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ বারাক তাআলা, আল্লাহ বারাক তাআলা। এই যে দেখেন কত মুরব্বী, তারা নিজের জীবন বাজি রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনের জায়গাটি দেখার জন্য এগিয়ে চলেছেন। আমিও এগিয়ে চলেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর বেশি দূরে নেই, এই যে দেখা যাচ্ছে। আমাদের সাথেই থাকুন আপনারা, দয়া করে লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। যতই উপরে উঠছি ততই আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে পাহাড়ের পাদদেশে বসে বিভিন্ন তাসবিহ এবং বিভিন্ন জিনিস তারা বিক্রি করছেন। কেউ পানি বিক্রি করছেন, কেউ তাসবিহ বিক্রি করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অনেক দূর বাকি। আল্লাহু আকবার। দেখুন প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো অনেক রাস্তা বাকি। দেখুন কত উপরে, এখনো কত উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কত উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত উপরে উঠেছিলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি অদ্ভুত জায়গা, কি ভয়ঙ্কর জায়গা।
কি রহমতের জায়গা, রহমতের জায়গা। যে রহমত আমার নবীর উপর নাযিল করেছিলেন আমার আল্লাহ পাক। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার অলরেডি 28 মিনিট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় উঠেছিলেন সেই সময় নিশ্চয়ই এই সিঁড়িগুলো ছিল না। ইনি হয়তো হামাগুড়ির জন্য, হামাগুড়ি দিয়ে তার উম্মতের জন্য এত দূর উঠেছিলেন, এত কষ্ট করেছিলেন। আল্লাহ, আসলে আমার শরীরে যতটুকু শক্তি ছিল প্রায় শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আমার সাথে যে দুজন ছিল তারা অলরেডি হারিয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু দেখানোর চেষ্টা করি আমি ঠিক কোন জায়গায় উঠে রেস্ট করেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটিতে রেস্ট করেছিলাম, সেখান থেকে এত দূর পর্যন্ত এসেছি। আল্লাহু আকবার। দেখুন কত দূর, কত দূর, কত উপরে উঠেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করার জন্য। কত নিরাপদ জায়গা বেছে নিয়েছিলেন। তিনি জানতেন যে কাফিররা জানতে পারলে যে কোনো মুহূর্তে ওনাকে হত্যা করবেন, সেজন্যই তিনি এই নিরাপদ জায়গা বেছে নিয়েছিলেন। দেখুন কত উপরে আমরা সিঁড়ি তৈরি করা হয়েছে, সেই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে চলেছি, তাও আধা ঘন্টার মতো সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো অনেক দূর বাকি, ইনশাআল্লাহ। আশা করি আর 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে চলে এসেছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দয়া করে সবাই শেয়ার করে দিন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ইনশাআল্লাহ এই সেই জায়গা, এই সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব যেখানে বসে ধ্যান করেছেন, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মক্কা নগরী দেখা যাচ্ছে এখান থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আছেন তারা দেখতে পাচ্ছেন পুরো মক্কা নগরী এখান থেকে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কত নিচে, কত ছোট ছোট দেখা যাচ্ছে ঘরগুলোকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে আমি 30 মিনিটে পৌঁছে গেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই গুহার দিকে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে পাহাড়ের চূড়ায় উঠে আবার নিচের দিকে নামতে হচ্ছে আমাকে কিছুটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন কত উপরে, আল্লাহু আকবার। এই 8 তলা, 10 তলা, 15-20 তলা বিল্ডিং গুলোকে কত ছোট দেখা যাচ্ছে। কত উপরে উঠেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এখানে যাওয়ার চেষ্টা করছি। পুরো শরীর আমার কাঁপছে এই মুহূর্তে, পুরো শরীর কাঁপছে। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আল্লাহ রাসূলের ধ্যানের জায়গায় আমি পৌঁছে গেছি। আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই গুহা, যারা দেখছেন আপনাদেরকে আমি একটু দেখ। আমি ভিতরে ঢোকার চেষ্টা করছি, আপনার আমার সাথে থাকার চেষ্টা থাকুন। আমার লাইভটি আপনার দয়া করে শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে। আল্লাহ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন